হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিনোমানি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর মধ্যে যেটা আমরা কয়েকটা রেশিও গুলো আলোচনা করি, ইম্পর্টেন্ট রেশিও। তার মধ্যে আজকে আমরা 4টা আলোচনা করব। দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর দিকে আমরা একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আর দুই একটা আমরা ভিডিও করব ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর মধ্যে। তারপর আমরা এই সিরিজটা অফ করে দেব। তো যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যেয়ে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। এবার তারপর আমরা শুরু করব, আমরা ট্রেডিং এর জার্নিটা শুরু করব। দেখুন, আমি বেসিক্যালি একজন ট্রেডার এবং আমি ট্রেডিং এর 100% আপনাদেরকে আমি দিতে পারবো। তো তাই আমি ট্রেডিংটা যত সম্ভব শুরু করার চেষ্টা করছি। এই সিরিজটা শেষ হয়ে গেলেই আমি ট্রেডিং এর জার্নিটা শুরু করে দেবো আপনাদের সাথে। এবং মাঝে মধ্যে কিছুটা কোম্পানি আমি অ্যানালাইসিস করবো, যেগুলো পেনি কোম্পানি বা পেনি স্টক, সেগুলো কোম্পানি আমি আলোচনা করবো আপনাদের সাথে, যে কোম্পানি কিভাবে অ্যানালাইসিস করতে হয়। বাট এই চ্যানেলটা পুরোপুরি ট্রেডিং এর উপর নির্ভর করা হবে। আমি বেসিক্যালি ফিউচার এবং অপশনে, ফিউচারে কম করি, অপশনে বেশি করি ট্রেডিং, স্পেশালি ব্যাংক নিফটিতে, এবং সুইং ট্রেডিং করি। সেগুলো আমি আপনাদের শেখাবো, প্রত্যেকটা স্ট্র্যাটেজি শেখাবো, কখন ট্রেড নেবেন, কিভাবে নেবেন, সাইকোলজি কিভাবে ইম্পর্টেন্ট ইমপ্রুভ করবেন, তারপর মানি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটা অবশ্যই, এই যে ফিনো মানি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই সমস্ত জিনিসগুলো উপভোগ করার জন্য। অ্যাপ কোনো চার্জ নেই, অ্যাবসলিউটলি ফ্রি, বাংলা মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব এবং আপনাদের নতুন নতুন কন্টেন্ট প্রোভাইড করব। তো লেটস স্টার্ট আজকের ভিডিও। তো আজকে আমরা জানবো ফেস ভ্যালিউ। ফেস ভ্যালিউ কি, নেক্সট আমরা জানবো পিবি রেশিও কি, তারপর মার্কেট ভ্যালু, হোয়াট ইজ মার্কেট ভ্যালু, তারপর জানবো বুক ভ্যালু। তো এই কটা জিনিসের মধ্যে আমাদের মেন যে টপিক দুটো হচ্ছে সেটা হচ্ছে বুক ভ্যালু কি এবং মার্কেট ভ্যালু কি। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। আর ফেস ভ্যালু এবং পিবি রেশিও অতটা ইম্পর্টেন্ট নয়, এই দুটো আমাদের বুঝলেই আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এগোনো যাক। ফেস ভ্যালু, এবার এটাকে যদি আমি ডিফাইন করি, তো ফেস ভ্যালু হচ্ছে অরিজিনাল ভ্যালু অফ এ শেয়ার শোন ইন শেয়ার সার্টিফিকেট। এবার এই শেয়ার সার্টিফিকেটটা কি, শুনুন এটাকে আগে প্রথমে বুঝে নিই। সাপোজ একটা কোম্পানি শুরু হচ্ছে এবিসি, ঠিক আছে, যে কোনো একটা কোম্পানি নাম আছে, এবার এবিসি ধরে নিলাম, এবং সেই কোম্পানিটা এখন প্রাইভেট লিমিটেড লিস্টেড হবে। এবার প্রাইভেট লিমিটেড লিস্টেড হতে গেলে তাকে ডাইরেক্টরস অ্যাপয়েন্ট করতে হবে এবং তাকে ইনিশিয়ালি যে ক্যাপিটাল থাকে সেটা ডাইলুট করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো যেখানে লিখিত আকারে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলবো শেয়ার সার্টিফিকেট। ওকে, আই হোপ আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছে শেয়ার সার্টিফিকেট জিনিসটা কি। তো শেয়ার সার্টিফিকেটে যখন কোনো শেয়ারের আসল ভ্যালুটা লিখিত আকারে থাকে সেটাকে আমরা বলবো ফেস ভ্যালু। দ্যাটস সিম্পল, এটা হচ্ছে ফেস ভ্যালু। এবার ফেস ভ্যালুর ফর্মুলা কি, ফেস ভ্যালুর ফর্মুলা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল ইজ ইকুয়াল টু ফেস ভ্যালু ইনটু নাম্বার অফ শেয়ার। তো ফেস ভ্যালুটাকে যদি আমরা বের করতে চাই সেটা হয়ে যাবে ইকুইটি ক্যাপিটাল ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। সাপোজ একটা কোম্পানি, এই কোম্পানি আছে এবিসি প্রাইভেট লিমিটেড, তার ইনিশিয়ালি ডাইরেক্ট ক্যাপিটাল হচ্ছে 1 crore, এবং সেই কোম্পানির ইনিশিয়ালি যেটা শেয়ার ইস্যু হয়েছে সেটা হচ্ছে 10 লাখ। তো সেই কোম্পানির এখন ফেস ভ্যালু বেরিয়ে আসছে 10। এবার এখানে একটা আমরা নাম পেলাম ইকুইটি ক্যাপিটাল। এবার ইকুইটি ক্যাপিটাল জিনিসটা কি, ইকুইটি ক্যাপিটাল হচ্ছে লিগ্যাল বিজনেস ক্যাপিটাল দ্যাট মাস্ট বি মেনটেন ইন দ্য বিজনেসেস। অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল হচ্ছে এমন একটি জিনিস বা এমন একটা অ্যামাউন্ট যেটা যে কোনো বিজনেস যখন শুরু হয়, যে কোনো কোম্পানি, সেটা তাকে মেনটেন করতে হবে, নতুবা লিগালি অ্যাকশন হবে সেই কোম্পানির ওপর। তারপর এখানে আর 3 নম্বর পয়েন্টে কি হচ্ছে, ফান্ড ওভার অ্যান্ড অ্যাবভ দ্য ক্যাপিটাল ক্যান বি ডিস্ট্রিবিউটেড টু ইনভেস্টর অ্যাজ ডিভিডেন্ড। অর্থাৎ ইকুইটি ক্যাপিটালের যখন বেশি ফান্ড হয়ে যাবে কোম্পানির কাছে, সেটা তখন সেই কোম্পানি অ্যাজ এ ডিভিডেন্ড ইনভেস্টরদের মধ্যে বিতরণ করতে পারবে। এবার 4 নম্বর পয়েন্ট কি আছে, ফেস ভ্যালু ডাজ নট চেঞ্জ উইথ দ্য টাইম আনলেস স্টক ইজ স্প্লিট। এই পয়েন্টটা খুব একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটু বুঝুন। ফেস ভ্যালু কখনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফেস ভ্যালু রিমেইন সেম। ফেস ভ্যালু কখনো পরিবর্তন হবে না যতক্ষণ না সেই কোম্পানি তার স্টককে
এটা হচ্ছে তার স্টক। এই স্টককে স্প্লিট অর্থাৎ দুভাগে ভাগ যতক্ষণ না করছে না, ততক্ষণ না সেই কোম্পানির ফেস ভ্যালু সেম থাকবে। চলুন এটাকে একটু বুঝে নিই। সাপোজ এখন বর্তমানে এবিসি কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 10, এবং সে কি করলো, তার এই যে ডিস্ট্রিবিউটেড শেয়ার গুলো আছে সেটাকে ডবল করে দিল, অর্থাৎ স্প্লিট করে দিল। সেটাকে 10 লক্ষর বদলে সেটাকে করে দিল 20 লক্ষ। তখন সেটা কি হবে, 1 crore ডিভাইডেড 20 লাখ ইকুয়াল টু, তখন 10-এর বদলে এটা হয়ে যাবে 5, অর্থাৎ ফেস ভ্যালু কমে গেল। ফেস ভ্যালু সেম থাকবে যতক্ষণ না সেই কোম্পানির এই যে শেয়ার গুলোকে স্প্লিট করছে। এটাই গেল আমাদের ফেস ভ্যালু। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এবার আমরা যে জিনিসের তরফে বা যে জিনিসের দিকে এগিয়ে এলাম সেটা হচ্ছে বুক ভ্যালু। এই বুক ভ্যালু জিনিসটা ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। কিছু বুঝার নেই, খুব সিম্পল জিনিস, কয়েকটা টার্ম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বাট এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কি করে আমাদের বুক ভ্যালুটা বের হয়। বুক ভ্যালু হচ্ছে অ্যাকাউন্টিং ভ্যালু অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ শেয়ার হোল্ডার্সদের ইকুইটিটা কোথায় কত টাকা লেগে আছে সেটাই আমরা বুক ভ্যালুর মাধ্যমে বুঝতে পারি। অর্থাৎ যদি আমি সিম্পল ভাষায় বুঝতে বলি, বুক ভ্যালু আমাদেরকে বলে যে কোম্পানির কাছে অ্যাসেট কতগুলো আছে, অর্থাৎ অ্যাসেট কতগুলো আছে। অ্যাসেট গুলো এবার কি কি থাকতে পারে, অ্যাসেট গুলো থাকতে পারে, আচ্ছা কোন জায়গায় আমরা ছিলাম, অ্যাসেট বুক ভ্যালু, হ্যাঁ বুক ভ্যালু আমরা বের করছিলাম। তো বুক ভ্যালু আমাদের যদি আমরা ফর্মুলা দেখি, বুক ভ্যালুর ফর্মুলা হচ্ছে ট্রানজিবল অ্যাসেট মাইনাস লাইবিলিটিস ডিভাইড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। আচ্ছা এখানে একটা টার্ম পেলাম ট্রানজিবল অ্যাসেট। এবার এই ট্রানজিবল অ্যাসেটটা কি, ট্রানজিবল অ্যাসেট হচ্ছে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট। এবং ফিক্সড অ্যাসেট গুলো কি কি আছে, যেমন ফ্যাক্টরির মেশিন হতে পারে, তারপর আরো অন্য জিনিসগুলো থাকে যেগুলো চেঞ্জ হবে না, তারপর কারেন্ট অ্যাসেট যেগুলো বর্তমানে আছে। এই জিনিসগুলো আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট গুলো কি কি আমরা কনসিডার করব, কারণ এখানেও আমাদের অনেক কিছু দেখতে হয়। তো ট্যানজিবল অ্যাসেট হচ্ছে ফিক্সড অ্যাসেট, সেগুলো আমরা যে কোনো ওয়েবসাইট থেকে পেয়ে নিতে পারি, বাট আমি একটা ভিডিও ডিটেলডে বানিয়ে ফেলবো ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটের উপরে। মাইনাস আমাদের লাইবিলিটিস করতে হবে। লাইবিলিটিস কি, যেমন লোন, বন্ড ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের লাইবিলিটিস। আমার ট্রানজিবল অ্যাসেট থেকে লাইবিলিটিস মাইনাস করতে হবে, তারপর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আমাদের আউটস্ট্যান্ডিং শেয়ার, অর্থাৎ যে শেয়ারগুলো এখন বর্তমানে মার্কেটে ডিস্ট্রিবিউটেড আছে সেটা দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। সাপোজ আমি একটা উদাহরণ নিলাম যে একটা কোম্পানি ট্যানজিবল অ্যাসেটে আছে 20 কারোর এবং লাইবিলিটিস আছে 5 কারোর। এই তো ট্যানজিবল অ্যাসেট 15 কোটি কোটির দিকে আছে এবং লাইবিলিটিস দিকে 5 কোটি আছে। তো সেখান থেকে আমাদের কি এলো, মাইনাস করলে আমাদের 15 কোটি আসছে এবং ডিস্ট্রিবিউটেড শেয়ার আসছে 10 লাখ। তো সেখানে আমাদের বুক ভ্যালু বেরিয়ে আসছে 150। এই জিনিসটা, এটা আমাদের বের করা জিনিসটা শিখে রাখতে হবে, বুক ভ্যালু জিনিসটা। নেক্সট আমরা যাচ্ছি মার্কেট ভ্যালু। এই মার্কেট ভ্যালুটা বেসিক্যালি কিছু নয়, কারেন্ট ট্রেডিং প্রাইস অফ স্টক, অর্থাৎ কোনো কোম্পানির শেয়ারটা বর্তমানে যত টাকায় ট্রেড করছে সেটা হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু। সাপোজ একটা কোম্পানি আছে এবিসি প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির এখন বর্তমান হচ্ছে প্রাইস হচ্ছে 200। তো এটাই হচ্ছে সেই কোম্পানির মার্কেট ভ্যালু। এবার একটু আমি পার্থক্যটা করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বুক ভ্যালু কি হয়, বুক ভ্যালু বেস অন ব্যালেন্স শিট, অর্থাৎ বুক ভ্যালুটা ব্যালেন্স শিটের উপর নির্ভর করে তৈরি হয়। আর মার্কেট ভ্যালুটা কি হয়, মার্কেট পারসেপশন অ্যাবাউট ফিউচার অফ কোম্পানি, অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে যে কোম্পানিটাকে মার্কেট দাম দেয় সেটা হচ্ছে সেই কোম্পানির মার্কেট ভ্যালু। বুক ভ্যালুতে কি হচ্ছে, রেসিডিউয়াল ভ্যালু দ্যাট রিমেন ইফ দ্য কোম্পানি হ্যাজ টু সেল অল অ্যাসেট। বাই চান্স কোনো কারণে যদি আপনার কোম্পানিটা দেওয়ালিয়া হয়ে যায়, কোনো কোম্পানি কোনো কারণে ব্যাংক্রাপ্সি হয়ে যায়, তাহলে সেই কোম্পানিটা যে যে অ্যাসেট গুলো বিক্রি করে আপনাদের শেয়ারের টাকাগুলো দেবে, সেই জিনিসটা আমরা বুঝতে পারি বুক ভ্যালুর জন্য। তো আমাদের বুক ভ্যালু কেন ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমরা এই যে পয়েন্ট, এই পয়েন্টের মাধ্যমে বুঝতে পারছি। বাই চান্স যদি আমাদের কোম্পানি কিছু হয়ে যায়,
তাহলে আমরা কত টাকা করে পাবো পার শেয়ার সেটা আমাদের এই বুক ভ্যালুর মাধ্যমে আমরা বের করতে পারি। আর মার্কেট ভ্যালুতে কি হয়? মার্কেট ভ্যালুতে কি হয়? ইনটেনজিবল অ্যাসেট, স্ট্র্যাটেজি, লিডারশিপ, কপিরাইট, ফিউচার প্রসপেক্ট এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বলে। মার্কেট ভ্যালুর মাধ্যমে আমরা এই সমস্ত জিনিসগুলো বলতে পারি। তো আজকের ভিডিওতে এই কটা জিনিসই মেইন জিনিস ছিল। এর থেকে আর কিছু নাই। এবার আমরা একটা জিনিস জেনে নিই পিভি রেশিওর ফর্মুলাটা, যেটা আমি বলেছিলাম পিভি রেশিওর ফর্মুলাটা আমরা জেনে নেব। পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে প্রাইস পার শেয়ার ডিভাইড বাই পিভি প্রাইস পার শেয়ার। এটাকে যদি একটু মডিফাই করি তো সেটা বেরিয়ে আসবে মার্কেট ভ্যালু ডিভাইড বাই বুক ভ্যালু। তো আমরা যদি পিভি রেশিও বের করতে চাই তাহলে আমরা সেই কোম্পানির মার্কেট ভ্যালুকে বুক ভ্যালুতে ডিভাইড করে দেবো, তাহলে আমাদের পিভি রেশিও বেরিয়ে যাবে। এখানে তো আমি যে দুটো জিনিসের উপর আমি বেসিক্যালি ইম্পর্টেন্স দিতে বলবো সেটা হচ্ছে বুক ভ্যালুর উপর আপনারা ইম্পর্টেন্স দিবেন এবং মার্কেট ভ্যালুর উপর ইম্পর্টেন্স দিবেন। তাহলে আমাদের শেয়ার মার্কেটে জার্নিটা অনেক সুবিধা হয়ে যাবে। এবার আমরা সেকেন্ড ভিডিওগুলো কয়েকটা ভিডিও আছে, সিএজিআর এর উপর ভিডিও একটা বানাবো, তারপর ডিসিএফ অর্থাৎ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর উপর ভিডিও বানাবো, আর কয়েকটা ভিডিও বানালে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ফান্ডামেন্টাল সিরিজে। তারপর আমরা ট্রেডিং এ চলে যাব, সেটা আমি আপনাদেরকে 100% আমার দিতে পারবো ট্রেডিং এ, এবং আপনারাও চান যে ট্রেডিং সম্পর্কে শিখতে। তো আজকের ভিডিওটা এই অবধি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।